নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমরা কথা বলবো গুজরাটে বিজেপি ও নরেন্দ্র মোদীর ২৬টি আসন ধরে রাখার প্রচেষ্টা, তার রাজনৈতিক গল্প, সংগঠন কাঠামো এবং ২০২৪ পরবর্তী বাস্তবতা নিয়ে। গুজরাট মানেই মোদীর ঘর, গুজরাট মানেই বিজেপির অপরাজেয় দুর্গ। কিন্তু ২০২৪-এর পরে কি সেই দুর্গে চিড় ধরেছে, নাকি আরও শক্ত হয়েছে? আজ তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ। গুজরাট শুধু একটি রাজ্য নয়, এটি নরেন্দ্র মোদীর রাজনৈতিক আইডেন্টিটি। ২০০১ থেকে ২০১৪ ১৩ বছর মুখ্যমন্ত্রী থাকা, ২০০২ দাঙ্গার পর রাজনৈতিক পুনর্গঠন এবং গুজরাট মডেলের জন্ম, সবই এখানে। ২০১৪-তে যখন তিনি জাতীয় রাজনীতিতে উঠে গেলেন, তখন থেকেই গুজরাটের প্রতিটি লোকসভা নির্বাচন পরিণত হয়েছে মোদীর ব্যক্তিগত পরীক্ষায়। বিজেপি এখানে শুধু জেতে না, ১০০% আসন জেতে। ২৬-এ ২৬, এটা ভারতের কোনো রাজ্যে বিরল। ২০১৪ মোদীর প্রথম জাতীয় প্রচারণা, চায়ে পে চর্চাতে গরম গুজরাট। ফল ২৬-এ ২৬, কংগ্রেস একেবারে অদৃশ্য। ২০১৯ বালাকোট, জাতীয়তাবাদ, মোদীর ব্যক্তিত্ব, সব মিলিয়ে এক অভূতপূর্ব ধাক্কা। ফল আবারও ২৬-এ ২৬, বিজেপি প্রায় ৬৩% ভোট শেয়ার পায়। এখানে একটা বিষয় সরাসরি দেখা যায়। গুজরাটে বিজেপি ভোট করে মোদীকে ভেবে। প্রার্থীকে, এটা গুজরাটের ভোটারের কাছে অপ্রাসঙ্গিক। বিরোধীরা বারবার তলানিতে। ২০২৪-এর ভোটের আগে দেশের মোটামুটি সব রাজনৈতিক বিশ্লেষণেই বলা হচ্ছিল, মোদী প্লাস বিজেপির সংগঠন = গুজরাটে আবারও সুপার ডমিনেন্স। কারণ মোদী শাহের রাষ্ট্রীয় ক্যাম্পেন গুজরাট কেন্দ্রিক কোর ভোটারদের সর্বদা উজ্জীবিত রাখে। আরএসএস ও বিজেপি সংগঠনের ৩ স্তরের নেটওয়ার্ক, শহর, গ্রাম, মোর্চা সংগঠন। প্যাটেল ওবিসি বানিয়া মূল ভোট বেস সম্পূর্ণ সুরক্ষিত। কোনো বড় আঞ্চলিক দল নেই যা বিজেপির বিরুদ্ধে দাঁড়াতে পারে। ২০২৪-এর প্রচারণায় মোদী প্রায়ই বলতেন, গুজরাট আমার পরিবার। এই আবেগগত যোগাযোগ অন্য নেতাদের নাগালের বাইরে। ২০২৪-এর লোকসভা ফলাফলে বিজেপি সারা দেশে আগের মতো জিততে না পারলেও গুজরাট একমাত্র ব্যতিক্রম। এখানে তারা আমার নিজেদের শক্তি ধরে রাখে। কিন্তু এর পরে রাজনীতিতে কিছু পরিবর্তন দেখা গেছে। ১. কংগ্রেস প্লাস ইন্ডিয়া জোটের নতুন প্রচেষ্টা। যুব ভোটার টার্গেট, আদিবাসী এলাকায় আক্রমণাত্মক প্রচার, সংখ্যালঘু এলাকায় একক প্রার্থী ফর্মুলা। ২. এএপির প্রবেশ। এএপি গুজরাটে তেমন জমি করতে না পারলেও তারা বিজেপির শহুরে ভোটে সামান্য প্রভাব ফেলছে। এটা বিজেপির পলিটিক্যাল ক্যালকুলেশনে নতুন। ৩. প্যাটেল কমিউনিটিতে ধীর অসন্তোষ। হার্দিক প্যাটেল বিজেপিতে এলেও প্যাটেল সমাজে আন্দোলন পরবর্তী হতাশা রয়ে গেছে। ৪. ইকোনমিক প্রেসার। গুজরাটের ইন্ডাস্ট্রি গতি পেলেও বেকারত্ব, এমএসএমই বন্ধ, কটন, টেক্সটাইল ক্রাইসিস, এই বিষয়গুলো ভোটারদের মনে ধীরে ধীরে জায়গা করছে। এই কারণেই ২০২৪-এর পর বিজেপি বুঝেছে, মোদীর নাম যথেষ্ট হলেও মাটির সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। বিজেপি এখনও এই ২৬টি আসন রক্ষায় মরিয়া কেন, তার কারণগুলি। ১. মোদীর মর্যাদা। গুজরাট হল মোদীর হোম গ্রাউন্ড। এখানে এক আসন হারানো মানে জাতীয় রাজনীতিতে বিশাল প্রতীকী ক্ষতি। ২. অমিত শাহের রাষ্ট্রীয় ভবিষ্যৎ। অমিত শাহের তেজস্ক্রিয় প্রভাব গুজরাট থেকেই তৈরি। এখানে কোনো ধাক্কা তিনি চান না। ৩. বিজেপির ১৫০+ বিধানসভা লক্ষ্য। বিজেপি চাইছে গুজরাটে আগামী ২০ বছর একটানা ক্ষমতায় থাকা। লোকসভা ফল সেই কৌশলের এক বড় স্তম্ভ। ৪. দক্ষিণ ও পশ্চিম ভারতের ক্ষতি পুষিয়ে নেওয়া। যদি দক্ষিণ, মহারাষ্ট্র, উত্তর ভারতে কিছু ক্ষতি হয়, বিজেপি সেটা গুজরাট দিয়ে পুষিয়ে নিতে চায়। তাই ২৬-এ ২৬ শুধু সংখ্যা নয়, এটা একটি রাজনৈতিক প্রতীক, একটি মনস্তাত্ত্বিক শক্তি, একটি মোদী ব্র্যান্ডের সিগনেচার। ১. মাইক্রো ম্যানেজমেন্ট। প্রতি আসনে ২০০০ থেকে ৪০০০ বুথ কমিটি। প্রতিটি ভোটারের বাড়ি পর্যন্ত মোদী মেসেজ পৌঁছে দেওয়ার প্ল্যান। ২. ডিজিটাল ক্যাম্পেন। গুজরাট উইথ মোদী পৃথক সোশ্যাল মিডিয়া আর্মি। হোয়াটসঅ্যাপে বুথ ভিত্তিক টার্গেটেড নিউজ। ৩. মহিলা ভোটবেস সংরক্ষণ। উজ্জ্বলা, জল সংযোগ, স্বনির্ভর গোষ্ঠী, এই ৩ স্তরে মহিলা ভোটকে কংক্রিট করার চেষ্টা। ৪. আদিবাসী ভোটে নীরব প্রচার। বাবা রামদেব ও কিছু ধর্মীয় সংগঠনের ইনফ্লুয়েন্স ব্যবহার।
5. প্যাটেল সমাজে ইন্টিগ্রেশন ক্যাম্পেইন। হার্দিক প্যাটেলকে বিজেপির মুখ করা, প্যাটেল ব্যবসায়ীদের বিশেষ ইন্ডাস্ট্রি প্যাকেজ, আরএসএসের বিশেষ আউটরিচ। এখন প্রশ্ন উঠছে, মোদির ব্যক্তিগত জনপ্রিয়তা কি এখনও আগের মতোই অটুট? ভারতব্যাপী ফাটল থাকলেও গুজরাট কি এখনও অটল দুর্গ? বিরোধীদের অ্যালায়েন্স কি বাস্তবে বিজেপিকে কোনো চ্যালেঞ্জ দিতে পারবে? তরুণ ভোটার কি এবার ভিন্ন দিকে যাচ্ছে? বিশ্লেষকের মত, মোদির ব্যক্তিত্ব গুজরাটে এখনও তুলনাহীন। বিজেপি সংগঠনের গভীরতা ভারতে একমাত্র গুজরাটেই এত শক্ত। বিরোধীরা চেষ্টা করছে, কিন্তু ভোট ব্যালেন্স চ্যালেঞ্জ করা প্রায় অসম্ভব। তাই রাজনৈতিক বোঝাপড়া বলছে, গুজরাটে মোদি ইজ ইকুয়াল টু ভোট ব্যাংক। এটা এখনও বদলায়নি। সব মিলিয়ে বলা যায়, গুজরাটে মোদি এখন শুধুই এক রাজনৈতিক নেতা নন, তিনি একটি আবেগ, একটি অভ্যাস, একটি ব্র্যান্ড। বিরোধীরা যতই চেষ্টা করুক, মাঠে যে ধরনের সাংগঠনিক শক্তি, রিসোর্স এবং মোদির ব্যক্তিত্বময় প্রভাব, সেটা গুজরাটে আজও অদম্য। তাই ২৬টির ২৬টি আসন ধরে রাখার বিজেপির যে দৃঢ় লক্ষ্য, সেটা শুধু সম্ভব নয়, গুজরাটের ভোটার মানসিকতায় প্রায় নিশ্চিতের মতো। তবে রাজনীতি কখনো স্থির নয়। বিরোধীদের নতুন জোট, তরুণদের চাকরিহীনতা, ব্যবসা সংকট, এগুলো ভবিষ্যতে মোদি ফ্যাক্টরকে চ্যালেঞ্জ করতে পারে। দেখার বিষয়, ২০২৯-এর আগে এই রাজনৈতিক সমীকরণ কতটা বদলায়, আর গুজরাটে মোদি ম্যাজিক কতটা অটুট থাকে। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।